আপনার দাঁতের মধ্যে প্রতিদিন জন্ম নিচ্ছে এমন এক শত্রু যাকে আপনি দেখতে পান না, কিন্তু সে আস্তে আস্তে আপনার দাঁত গলিয়ে দিচ্ছে। ব্রাশ করেও এই শত্রুকে আপনি থামাতে পারছেন না। কিন্তু আজ আমরা জানব এমন এক সাধারণ জিনিসের কথা যেটা হয়তো আপনার রান্নাঘরে পড়ে আছে, আর সেটাই হতে পারে দাঁতের রক্ষা কবচ। কি সেই উপাদান, আর কিভাবে এটা আপনার দাঁতের সমস্যা দূর করতে পারে? আজ বলবো এমন একটি সহজ ঘরোয়া উপায় যা দাঁতের সমস্যার স্থায়ী সমাধানে বহু মানুষকে সাহায্য করেছে। আমাদের দাঁতের সবচেয়ে বড় শত্রু হল প্লাক আর টার্টার। এরা নিঃশব্দে দাঁতের উপরে জমে, ব্যাকটেরিয়া তৈরি করে আর ধীরে ধীরে দাঁতের এনামেল ক্ষয় করে দেয়। ফলাফল ক্যাভিটি, দাঁতের ক্ষয়, ব্যথা আর রক্ত পড়া। প্রতিদিন ব্রাশ করলেও এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় না, কারণ ব্যাকটেরিয়া দাঁতের উপরে অ্যাসিড তৈরি করে যা দাঁতের সুরক্ষা কবচ এনামেলকে গলিয়ে দেয়। এই সমস্যার সহজ সমাধান বেকিং সোডা। প্লাক কি? প্লাক হলো দাঁতের উপরে জমে থাকা এক ধরনের চিটচিটে স্তর, যা চিনি বা শর্করা জাতীয় খাবারের সঙ্গে ব্যাকটেরিয়ার সংস্পর্শে তৈরি হয়। এই প্লাক থেকে তৈরি অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে আর শুরু হয় ক্যাভিটি। টার্টার কি? প্লাক শক্ত হয়ে গেলে সেটি টার্টার হয়ে দাঁতের উপরে বসে যায়। এটা সাধারণ ব্রাশে ওঠে না। টার্টার মাড়ির ফুলে যাওয়া, রক্ত পড়া ও ইনফেকশনের কারণ হয়। এখানেই আসে বেকিং সোডা। এর অ্যালকালাইন প্রকৃতি মুখের অ্যাসিডকে নিরপেক্ষ করে। এর হালকা ঘর্ষণ শক্তি দাঁতের উপরে জমে থাকা প্লাক আস্তে আস্তে সরিয়ে দেয়। এছাড়া এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। বেকিং সোডার ৩টি উপকারিতা: ১. দাঁতের প্লাক কমায়। ২. অ্যাসিডিক পরিবেশকে ব্যালেন্স করে। ৩. মুখের স্বাস্থ্য ভালো রাখে। কিভাবে ব্যবহার করবেন? ১ চা চামচ বেকিং সোডা নিন, সামান্য পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। টুথব্রাশে লাগিয়ে হালকা হাতে দাঁত মেজে নিন ২ মিনিট। তারপর ভালোভাবে কুলি করুন। এই পদ্ধতি সপ্তাহে ১ বা ২ বার ব্যবহার করুন। প্রতিদিন সকাল ও রাতে আপনার নিয়মিত ফ্লুরাইড টুথপেস্ট চালিয়ে যেতে হবে। আরও কার্যকর উপায়: ১ গ্লাস পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে তৈরি করুন ঘরোয়া মাউথওয়াশ। দিনে ১ বা ২ বার, বিশেষ করে খাওয়ার পরে ৩০ সেকেন্ড কুলি করুন। সঙ্গে রাখুন দাঁতের যত্নের বেসিক অভ্যাস। দিনে ২ বার ব্রাশ করুন। নিয়মিত ফ্লস করুন। ৬ মাসে একবার দাঁতের ডাক্তার দেখান। সতর্কতা: বেকিং সোডা কখনোই প্রতিদিন ব্যবহার করবেন না। এটি আপনার দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। এটি টুথপেস্টের বিকল্প নয়, বরং সম্পূরক। আপনার মুখের স্বাস্থ্য ঠিক রাখতে বেকিং সোডা হতে পারে এক দুর্দান্ত ঘরোয়া সহায়ক। তবে সচেতনতার সাথে ব্যবহার করাটাই সবচেয়ে জরুরি। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনি কি জানেন মাত্র ১৬টি অভ্যাস আপনার জীবন পুরো বদলে দিতে পারে? আগের ভিডিওটা স্ক্রিনে দেখছেন। জীবন বদলাতে চান? এই ১৬টি নিয়ম এখনই শুরু করুন। দেখুন, এখনই আপনার নিজের ভালো থাকার জন্য।